বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 1-এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে লিওনটিফ প্যারাডক্স। লিওনটিফ প্যারাডক্স নিয়ে আমরা আজ আলোচনা করব। লিওনটিফ প্যারাডক্স মূলত একটা সমালোচনা, অর্থাৎ আমরা যে একজন আরেকজনের সমালোচনা করি, সেরকমই লিওনটিফ একজন বা একটা তত্ত্বের সমালোচনা করতে গিয়ে সে এটি দিয়েছেন। অর্থাৎ হেক্সাওলিন তত্ত্বের সমালোচনা স্বরূপ লিওনটিফ একটা তত্ত্ব দিয়েছেন। এটি হচ্ছে লিওনটিফ প্যারাডক্স। এখন লিওনটিফ প্যারাডক্সে ধরি মূলধন শ্রম অনুপাত রপ্তানি ক্ষেত্রে মূলধন শ্রম আমদানি বিকল্প ক্ষেত্রে হলে এই ক্ষেত্রে দেখেছেন যে কে দ্রব্য রপ্তানি আর এল দ্রব্য আমদানি। অর্থাৎ হেক্সাওলিন তত্ত্ব দেখেছেন যে দেশে যে উপকরণ সমৃদ্ধ সেই দেশ সে উপকরণ নিবিড় দ্রব্য উৎপাদন করবে এবং তা রপ্তানি করবে এবং বাকি পণ্য আমদানি করবে। অর্থাৎ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ধরি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মূলধন নিবিড় হয়ে থাকে, সেক্ষেত্রে মূলধন নিবিড় সমৃদ্ধ দ্রব্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে এবং এল দ্রব্য শ্রম নিবিড় দ্রব্য বাইরে থেকে আমদানি করবে। কিন্তু লিওনটিফ প্যারাডক্স যে আমরা বলি, লিওনটিফ 1947 সাল থেকে 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা নিয়ে হেক্সাওলিন তত্ত্বের ভুল প্রমাণিত করেছেন। তিনি আমরা চক্রের মাধ্যমে দেখব তিনি কি দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি 1947 সালের প্রেক্ষিতে মূলধন $1000 শ্রম এবং মূলধন শ্রম অনুপাত এখন এটা রপ্তানি আর আমদানি বিকল্প দ্রব্য তিনি $51,000 মার্কিন ডলার হিসাবে দেখিয়েছেন এবং 391,000 মার্কিন ডলার শ্রম 182 আর 170। এখন যদি আমরা মূলধন শ্রম অনুপাত দিই তাহলে 2551,000 ভাগ হয়েছে 182, অর্থাৎ 14.016। আর যদি 391 ভাগ 170 তাহলে হবে 18.182 বা 182। তো এই ক্ষেত্রে KL রপ্তানি থেকে KL আমদানি বিকল্প দ্রব্য বেশি। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র মূলধন নিবিড় হলেও কে দ্রব্য আমদানি করবে আর এল সমৃদ্ধ দ্রব্য রপ্তানি করবে। অর্থাৎ হেক্সাওলিন তত্ত্ব দেখেছিল মূলধন দ্রব্য রপ্তানি করবে, শ্রম দ্রব্য আমদানি করবে, কিন্তু লিওনটিফ দেখেছেন না, আমরা মূলধন দ্রব্য আমদানি করব এবং শ্রম দ্রব্য রপ্তানি করব। এই দুইয়ের যে গরমিল, এটি হচ্ছে লিওনটিফ প্যারাডক্স। অর্থাৎ হেক্সাওলিন তত্ত্বের সমালোচনা স্বরূপ তিনি একটি যে তথ্য দিয়েছেন, এটি হচ্ছে লিওনটিফ প্যারাডক্স। এখন আমরা
চিত্রের মাধ্যমে এই সুন্দর ব্যাখ্যাটি দেখতে পারবো। তার জন্য আমরা দেখো চিত্রটা আমি আগে কীভাবে এঁকে নিচ্ছি তোমরা দেখো, তারপর বুঝাবো। আমি যেভাবে অঙ্কন করছি তোমরা ঠিক সেভাবেই অঙ্কন করো, পরবর্তীতে তোমরা বুঝতে সুবিধা হবে। লম্ব অক্ষের উপর অংশে মূলধন শ্রম অনুপাত, নিচের অংশে এক্স ও ওয়াই দ্রব্যের দামের অনুপাত এবং এল আর কে দ্রব্যের আর উপকরণের দামের অনুপাত ভূমি অক্ষে নেওয়া হয়েছে, মূলবিন্দু নেওয়া হয়েছে। এখন আমি চিত্রটা অঙ্কন করছি। যেভাবে অঙ্কন করছি ঠিক সেভাবে অঙ্কন করলে তোমাদের সুবিধা হবে, তারপর বোঝাবো। কে এ, কে বি, পি বি, পি এ এবং কে এক্স, কে ওয়াই হচ্ছে এইচ বিন্দু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি, হচ্ছে ভি প্রাইম। এখানে যে এল কে হচ্ছে মূলধন শ্রম অনুপাত, পি এল বাই পি কে হচ্ছে মূলধন শ্রম অনুপাত দামের অনুপাত এবং পি এক্স পি ওয়াই হচ্ছে এক্স ওয়াই দ্রব্যের দামের অনুপাত। কে এক্স হচ্ছে এক্স দ্রব্য সাপেক্ষে মূলধন শ্রম অনুপাত এবং কে ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের সাপেক্ষে মূলধন শ্রম অনুপাতটা। এখন এইচ বিন্দুতে দেখো, এইচ বিন্দুতে কে এক্স সমান কে ওয়াই, এইচ বিন্দুর বামে যদি ধরি, এইচ বিন্দুর বামে হবে কে এক্স থেকে কে ওয়াই বড়, কে এক্স থেকে কে ওয়াই বড়, অর্থাৎ এক্স দ্রব্য শ্রম নিবিড়, ওয়াই দ্রব্য মূলধন নিবিড়, কারণ আমরা কিউ এ কিউ ভি মূলধন নিবিড়। এখন যদি এইচ বিন্দুর ডানে চলে যায়, কে এক্স কে ওয়াই, কে এক্স বড় কে ওয়াই ছোট, অর্থাৎ এইচ বিন্দুর ডানে এক্স দ্রব্য হচ্ছে মূলধন নিবিড় আর ওয়াই দ্রব্য হচ্ছে শ্রম নিবিড় এইচ বিন্দুর বামে। এখন আমরা এ দেশের কথা বিবেচনা করি। এ দেশের ক্ষেত্রে বিবেচনা করলে মূলধন শ্রম অনুপাত কে এ ধরি, কে এ এবং উপকরণের দামের অনুপাত কিউ এ যা এইচ বিন্দুর ডানে এবং দামের অনুপাত হচ্ছে পি এ, এতটুকু বোঝা যাচ্ছে। কে এ কিউ এ পি এ, তাহলে এখানে বিদেশের ক্ষেত্রে দেখো, বিদেশের ক্ষেত্রে কি মূলধন শ্রম অনুপাত
কেবি, উপকরণের দামের অনুপাত কিউবি এবং দামের অনুপাত পিবি। দামের অনুপাত হচ্ছে পিবি। এখন কে এ কেবি থেকে বড়, অর্থাৎ কিউ এ কিউবি থেকে বড়, অর্থাৎ এদেশ মূলধন নিবিড়। এদেশ মূলধন নিবিড় দ্রব্য মূলধন নিবিড় হয় মূলধন দ্রব্য রপ্তানি করবে এবং শ্রমদ্রব্য আমদানি করবে, এবং বিদেশ মূলধন দ্রব্য আমদানি করবে, শ্রমদ্রব্য রপ্তানি করবে। কিন্তু দেখা যাচ্ছে যে পি থেকে পিএ বড়, পিএ থেকে পিবি বড়। পিবি বড় হয় এক দ্রব্যের আপেক্ষিক দাম বেশি। এক দ্রব্যের আপেক্ষিক দাম বেশি হয় এ দেশ ওয়াই দ্রব্য রপ্তানি করবে। এ দেশ ওয়াই দ্রব্য রপ্তানি করবে এবং এক্স দ্রব্য আমদানি করবে। কিন্তু হেক্সাওলিন কি দেখিয়েছিল? হেক্সাওলিন দেখিয়েছিল যে এ দেশ মূলধন নিবিড় দ্রব্য রপ্তানি করবে এবং বিদেশ মূলধন নিবিড় দ্রব্য রপ্তানি করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এ দেশটি রপ্তানি করছে ওয়াই দ্রব্য এবং আমদানি করছে এক্স দ্রব্য। কিন্তু এখানে ওয়াই দ্রব্য হচ্ছে, এখানে দেখো ওয়াই দ্রব্য কী, এখানে ওয়াই দ্রব্য হচ্ছে শ্রমনিবিড়। ওয়াই দ্রব্য হচ্ছে শ্রমনিবিড় দ্রব্য হওয়ার ফলেও তারা ওয়াই দ্রব্য রপ্তানি করছে, এক্স দ্রব্য আমদানি করছে, এক্স দ্রব্য মূলধন নিবিড় হওয়া সত্ত্বেও তারা এক্স দ্রব্য আমদানি করছে, ওয়াই দ্রব্য রপ্তানি করছে। এটাই লিওনটিভ প্যারাডক্স। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আজ লিওনটিভ প্যারাডক্সের সম্পূর্ণ অংশ আমরা দেখিয়েছি কিভাবে হেক্সাওলিন তত্ত্বকে এটি ভুল প্রমাণিত করে ছকের মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে আমরা এই বিষয়টি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। অবশ্যই শিক্ষার্থীরা যদি কখনো প্রশ্নটি আসে তোমরা প্রশ্নটি দিতে চেষ্টা করবে। আর যদি এক কথায় বলা হয় লিওনটিভ প্যারাডক্স কি, তাহলে বলবে যে হেক্সাওলিন তত্ত্বের যে সমালোচনা করতে গিয়ে লিওনটিভ একটি তথ্য দিয়েছেন, এটি হচ্ছে হেক্সাওলিন তত্ত্ব। আর লিওনটিভ প্যারাডক্স অর্থাৎ তিনি দেখেছেন যে দেশ উপকরণ নিবিড় সেই দ্রব্য রপ্তানি না করে বরং ওই দ্রব্য আমদানি করে থাকে, যাকে আমরা লিওনটিভ প্যারাডক্স নামে অভিহিত করতে পারি। সম্মানিত প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ। আশা করি ভিডিওটিতে উপকৃত হবে।